নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, আর এখানেই প্রতিষ্ঠিত হয়েছেন স্বয়ং রামচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্র রায় বর্গী দস্যুদের আক্রমণ থেকে নিজের এবং নিজের পরিবারকে বাঁচাবার জন্য নদিয়ার কৃষ্ণনগর থেকে রাজ্য স্থানান্তর করে নিয়ে এসেছিলেন শিবনিবাসে। তখন ছিল এই স্থানটি জলা জঙ্গলে পরিপূর্ণ। মারাঠা দস্যু নসরত খাঁ ছিলেন শৈব ধর্মাবলম্বী। শিবের ওপর কোনো আঘাত তিনি হানবেন না, এই বিশ্বাসেই এখানে তৈরি করেন এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং মন্দির। তারই সামনে রামচন্দ্রের মন্দির নির্মাণ করেন। ইতিহাস থেকে জানা যায়, বেনারস থেকে কোষ্টি পাথর নিয়ে এসে এই স্থানে তৈরি হয় রামচন্দ্রের মূর্তি। পরে রামচন্দ্রের পাশে তৈরি হয় অষ্টধাতুর সীতা দেবীর মূর্তি। অযোধ্যায় রামনগরীতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সাথে সাথে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে সুপ্রাচীন 257 বছরের পুরনো রাম সীতা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হলো। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে ব্রিটিশকালে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাম সীতা মন্দিরেও শুরু হলো বিশেষ পুজো পাঠ। প্রসাদ নিতে হাজার হাজার ভক্ত সমাগম হয়, সবার মুখে জয় শ্রীরাম ধ্বনি। নদিয়া জেলার শিবনিবাস রাম সীতা মন্দিরে আমরা স্বয়ং পুরুষোত্তম পুরুষ ভগবান রামচন্দ্রের বাল্য জীবনের অনুষ্ঠানটা করছি। আমরা এখানে করছি, ভোগ খাওয়াচ্ছি, মানুষকে প্রসাদ বিতরণ করছি। এর আগে আমাদের গীতা ভাগবতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। সন্ধেবেলা প্রদীপ জ্বালানো হবে, মন্দিরকে আমরা সাজিয়েছি এবং সারা পৃথিবীব্যাপী যে অনুষ্ঠান আজকের তাকে আমরা সাফল্যমণ্ডিত করিবার জন্য অনুষ্ঠান করছি। আমরা আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি, আপনারা পুরুষোত্তম রাম তার বাল্য জীবনের অনুষ্ঠানটা আপনারা প্রচার করুন এবং এলাকার সমস্ত মানুষকে এটা দেখান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়। কৃষ্ণচন্দ্র আমাদের নদিয়ার রাজা, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এখানে বহুদিন ধরে রামের পুজো করছি এবং তার সঙ্গে সীতা এবং হনুমানজিও আছেন। আমরা মাঝদেওয়ার বাসিন্দা। আমরা সাধারণভাবে বহুদিন ধরে শিবনিবাসে এসে আমরা রাম পুজো করি। আজকে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এর জন্য আমরা সনাতনী হিন্দু ধর্মের লোকজন খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আপনার নাম? আমার নাম সমিত বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।